গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। কালকে সন্ধ্যে থেকে এত ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা কম হয়েছে কিন্তু ঝড়টা ভালোই হয়েছে। আর তাতে বাড়িঘরটা এমন অবস্থা, সকালবেলায় উঠে দেখছি। প্রথমে তো এই বাড়িটাকে পরিষ্কার করে ঝাঁট দিলাম। আজকে কিন্তু সকাল থেকে রোদ্দুরটা ভালোই দিয়েছে, মনে হচ্ছে এই রোদে গিয়ে একটু দাঁড়ায়। সকাল থেকে একটু শীত শীত করছে না বলো? তো ভালোই লাগছে, রোদটা উঠেছে। তো চলো কাজকর্মগুলো একটা একটা সেরে নিই, তোমাদের সঙ্গে বেশি কথা বলছি না, আবার পরে কথা বলবো। কালকে রাত্রে বিট্টু বাবা ভাত খায় নাই, ভাত তরকারি নষ্ট, মাংস ভাজা ছিল একটু, সেটা এখন কুকুরে মুকুরে ঢেলে দিতে হবে। এরা 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। তো সবাইকেই ডাকলাম, কেউ এলো না, মনে হয় পাড়াতে সব বেড়াতে গেছে। এই ছিল, এর মুখে তরকারিটা ঢেলে দিয়ে এলাম। এখনও অনেকগুলো পান্তা ভাত আছে, সেগুলো এখন আর দিইনি, যখন রান্না বসাবো তখন দেবো। আমাদের ভাত তরকারি বা অন্য কোনো খাবার জিনিস যদি নষ্ট হয়ে যায় না, এদের মুখেই দেওয়া হয়। তো এরা ভালোই খেতে পায়, জানো তো। সেই জন্য ওরা এখান থেকে কোথাও যাবে না, এখানেই থাকবে, দিনে রাতে এখানেই থাকবে। এক এক সময় তো খুব বিরক্ত লাগে, লাঠি নিয়ে মারতে যায় ঠিকই, আবার সেই চলে আসবে। মানে ভালোবাসা বুঝছে যে আমাদেরকে এটা সত্যি করে মারতে আসছে না বা শাসন করছে না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পিড়েটা মুছাই হয়ে গেল। আর এখন বাসনগুলো ধুয়ে নেবো, কলতলাতে অনেক বাসন আছে, সেইগুলো এই দেখো ধোয়া হয়ে গেছে। আর এখন ঝাঁঝরিটা ধুয়ে নিচ্ছি। এই ঝাঁঝরিটা হচ্ছে আমার শাশুড়ির, আমার নয়। আর এখন এই ঝাঁঝরি দেখাই যায় না, এখন তো সব প্লাস্টিকের ঝাঁঝরি হয়ে গেছে। তবে স্টিলের ফুটো থালা, ফুটো জামবাটি, ওইগুলো দিয়ে এখন কাজ করছে সব। তো এই ঝাঁঝরি এখন আর দেখাই যায় না। আর এই বড় বালতিটা তো প্রত্যেক দিন মাজা হয় না, মাঝে মধ্যে মাজি, যখন আর কি নোংরা হয়, গাবা গাবা হয়ে যায় তখনই। তো শ্যাওলা শ্যাওলা ধরে গেছে, সেই জন্য আমি কাঁটা তারা বালি দিয়ে আচ্ছা তারে মেজে দিচ্ছি। আর সাদা বালতি না যদি নোংরা হয় দেখতে খুব খারাপ লাগে, আমার তো ভীষণ খারাপ লাগে। তো সেই জন্য মেজে দিচ্ছি ভালো করে। আর এই খাঁজগুলো তো একদম উঠতে চায় না, খাঁজগুলো খুব নোংরা হয় বেশি। এই কাঁটা তার দিলে ভালো চকচকে হয়ে যায় মেজে। এই যে আমার সাদা পাড়া হয়ে গেল বালতিটা, এখন আর মাজতে হবে না, এখন অনেক দিনই চলবে, তারপরে আবারও মাজবো। তারপরে কলদারা ধুতে এলাম। ও জল আনতে গেছি মোটরেতে, দেখছি ট্যাঙ্কিতে জল নেই গো। তো মোটর চালাতে গিয়েও দেখছে বা চলছে না গো। তো খুব মানে ভয় ধরে গেছে। মানে ওইটাই আমাদের সহায় সম্বল, আমাদের কলটাতে ভেঙে পড়ে আছে, অনেক দিন হলো সারানো হয়নি। তো আবার মোটরটা যদি খারাপ হয়ে যায়, জল কোথায় পাবো? আমাদের বা পুকুরঘাট অনেক দূরে। মোটরটা কেন চলছে না, এই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা গেল এক জায়গায় কারেন্টের তার কেটে পড়ে আছে, সেই জন্য মোটরটা চলছিল না। আর এই কাজটা ওই সম্ভবত ওই কুকুরের বাচ্চাগুলি করেছে, কেননা ওরা সবসময় ওখানে খেলা করে, মারামারি করে, ওদেরই কাজ হবে এটা। তারপর আবার ঠিকঠাক সব করে দিল পাড়ার একজন এসে। কলতলা তো ধোয়া হয়ে গেল, আর এখন উনুনে ছাইগুলো তুলে নিচ্ছি, বিচ্ছুর আমি ঘরে গিয়ে ঢেলে রাখবো। এখন তো প্রায় প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, আর ওকে সারাক্ষণই ধরতে গেলে বেঁধে রেখে দেওয়া হয়। আর এক জায়গায় বাঁধা থাকলে তো বেশি নোংরা হয়। তো এই ছাইগুলো আর কি খুব কাজে লাগবে ওর ঘরটা পরিষ্কার করতে গিয়ে। তো রেখে দিয়ে এসেছি, আর এখন উনুনটাকে নেতা দিয়ে দিচ্ছি। ঘরের ভেতরটা আজকে আর নেতা দিইনি গো। আর জল না থাকলে কি হবে বলো তো? আমাদের খুব খুব চিন্তা ধরে গিয়েছিলো যখন মোটরটা চলছিল না। সজলধারা করলে তো কোনো গ্যারান্টি নেই, রোজ আসে না, যখন তখন চলে আসে। আর আমাদের আবার সামনে কোনো পুকুরও নেই। এই সময় রোদটা ভালো করেছে, ওই জন্য ছাতু ছিল এই যে কোটোর মধ্যে, ছাতুগুলো রোদে দিলাম। বিট্টু বাবা তখন ধান কাটছে, এখন যাচ্ছে না ছাতু নিয়ে। তো রোদে দিলেও ভালো থাকবে জিনিসটা। আর খুলবো না, এই কোটোর মধ্যেই রোদে থাকবে, কোনো পাত্রে ঢালো না গো, তাহলে কাকে এসে মুখ দিয়ে দেবে, কাকেতে জ্বলন। আর এই যে ভাতটা বসাইলাম, এই যে হচ্ছে। আজকে সময় সময় রান্নাটা বসিয়েছি, সময় সময় হয়ে যাবে, ওইটাই ভালো। আর রান্না হতে বেশি দেরি হয়ে গেলে কেমন লাগে, ভালো লাগে না রান্না করতে। ভাত হয়ে গেল, এখন হচ্ছে মাছের টক। এই টকের সেন্ট এত সুন্দর ছাড়াচ্ছে না, এবং চারিদিকে মোমো করছে গন্ধে। আর হচ্ছে মাছের ঝাল। আর আলু ভাতে দিয়েছি। আর একটু লাউতে শাক হলে ভালো হতো, কিন্তু আজকে নেবো তো, তাই কেউ আসে নাই তো। আর যেদিন নেবো না শুধু সকাল থেকে সব ডাকবে লাউতে শাক করে। তো আমার কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে ওরা একটু ঝোল না হলে হয় না। ঝোল তরকারি হলে আগে ভাতটা ভালো করে খাই, তো আমি মুসুর ডাল বা করি নাই। লাউতে শাক হলে ভালো হতো, তাহলে বেশ লাউতে শাক, আলু ভাতে, মাছের ঝাল, মাছের টক, ব্যাপারটা ভালো হতো না। তো আসে না, তাহলে কী করবো? দেখো কত সময় সময় আজ আমার রান্না হয়ে গেল। এইরকম সময় রান্না আমার কম দিনই হয়, আর যেদিন হয় না এখন সময় সময় রান্না, সেদিন আমার যে কী আনন্দ হয়।
আমার তো রান্না হয়ে গেল, আবার রান্না করছি, ভাত হচ্ছে, যে ভাত ফুটছে। তো এই ভাতটা হচ্ছে আমার শাশুড়ির, ওরা মাঠে ধান কাটতে গেছে, কাজে গেছে, যে ওভার টাইম কাজ করছে, আসতে দেরি হবে। তো সেই জন্য আমি আলু সিদ্ধ ভাতটা এই যে বসিয়ে দিলাম, আর তরকারিগুলো আমি দেবো। ভাতটা ফুটেই গেছে, একটু হলেই হয়ে যাবে। এই যে ভাত ফুটে গেছে, 5:30 বাজছে, আর একটু আগে ওরা বাড়ি এলো কাজ করে মাঠ থেকে। কি মাঠে কেমন ছিলে সারাদিন? আজকে তো খুব রোদ ছিল, খুব। হ্যাঁ, এই দুদিন কিন্তু রোদটা অতটা ছিল না, আজকে খুব রোদ ছিল। তো এখনো ভাত খাইনি, খাবে এবার। কি ভাত খাবে তো? একটু একটু খবর পেলাম যে হোটেল ভাত খেয়েছো। গৃহস্থ খাইছে হোটেল ভাত, তাহলে গৃহস্থ খুব ভালো বলতে হবে। ডবল পয়সা। আজকে দুপুরবেলায় ভাত খেয়ে আমার একদম পেট ভরে নাই, কেন জানি না। হাঁড়ির ভাত হাঁড়িতে আছে, তো আমি সে অল্প কটা নিয়ে খেয়েছি, পেট ভরা নাই বলছি না, কি জানি কেন জানি না, ভালো তরকারি ছিল তবুও। আবার বিট্টু বাবাও খায়নি, ও সে হোটেলে খেয়েছে, কাজ করতে গিয়ে খাইয়েছে, গৃহস্থ খাইয়েছে, এসব আর ভাত খাইনি। খিদে পেয়ে গেছে, দিয়ে সন্ধ্যাবেলায় চপ বেগনি এনে দিল, বলছে মুড়ি খাও, চা করে দাও, খাবো। তো আমি দেখছি আমিও দুটো খাবো, তাহলে আমারও তো খিদে পেয়েছে, দুপুর থেকে ভালো করে আমার পেট ভরে লেগে ভাত খেয়ে বলছি না, তো এই মাখাবো, ওদের খাবো এখনই। আর আমাকে চপ দিয়ে মুড়ি খেতে একদম ভালো লাগে না, বেগনি দিয়ে মুড়ি খেতেই ভালো লাগে। বললাম বেগনি নিয়ে আসতে, ও একটা চপও নিয়ে এসেছে, ওর আবার উল্টো, আবার বেগনি দিয়ে মুড়ি খেতে ভালোবাসে না, চপ দিয়ে। আর বিট্টু যেন আমার এত মন খারাপ করছে, ভীষণ মন খারাপ করছে। কালকে আসতে বলেছি, দেখি কি করে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।